আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্টটা তৈরি করার আগে আপনি কি করবেন, গুগলে সার্চ দিবেন লিঙ্কডইন লিখে। তো দেখুন এখানে আপনার সাইন আপের লিঙ্কগুলো চলে আসছে, যেমন এই যে সাইন আপ লিঙ্ক। আবার দেখেন যদি আপনি বাংলাদেশ থেকে সাইন আপ করেন সেটার জন্য লিঙ্ক আসছে। তো আপনি নির্দিষ্ট কোনো দেশের আন্ডারে যদি করেন সেটাও করতে পারেন, অথবা এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসলো। তো এখান থেকে দেখেন আপনি এই জয়েন উইথ গুগল এখানে আছে, দেখেন আপনার যে ইমেলটা থাকবে সেটা দিয়েও কন্টিনিউ করতে বলবে। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি করি, এখান থেকে ম্যানুয়ালি করাটাই ভালো হবে। তো এখানে আপনার যে ইমেলটা দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেল নাম্বারটা দিবেন এখানে। তো এখানে আপনি 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা সাধারণত আপনার বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, তারপরে যে কোনো সংখ্যা এবং সিম্বল ব্যবহার করবেন। 6 থেকে এর অধিক ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তো এইভাবে আপনি যদি পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেন তাহলে ভালো হয়। তো দেখুন এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি তারপরে এগ্রি এবং জয়েনে ক্লিক করলাম। তারপরে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আসতেছে। তো এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখব। তো লিখে কন্টিনিউতে ক্লিক করব। তারপর একটা সিকিউরিটি ভেরিফিকেশন একটা অপশন আসবে, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন এখানে আমাকে বলছে যে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে আপ, মানে যেটা সঠিকভাবে আছে সেটা কি করতে হবে, ক্লিক করতে হবে। তো যেটা এটা সঠিকই আছে এখানে আমি ক্লিক করব। এই ক্লিক করলাম, তো এটা ভেরিফাই হয়েছে। তো এরপরে আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিবেন এবং সিটি এবং ডিস্ট্রিক্ট দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি বাংলাদেশ লিখতেছি কান্ট্রিতে, আর এখানে মনে করেন ডিস্ট্রিক্ট ঢাকা দিলাম, দিয়ে নেক্সটে। এরপরে দেখেন ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। তো এইখানে দেখেন এখানে আপনি, তো এইখানে আপনার টাইটেলটা খুব সুন্দরভাবে দিবেন। তো এটা আমি পরবর্তীতে দেখাবো, এগুলো অবশ্য পরবর্তীতে আবার এডিট করা যাবে, যে কিভাবে টাইটেলগুলো আবার ঠিক করবেন এবং সুন্দরভাবে টাইটেলগুলো দিবেন। এটা পরবর্তী আরেকটা টিউটোরিয়াল আমি দেখাবো। এখন আপাতত একটা টাইটেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাকে দেখাচ্ছি। তো টাইটেলটা যদি ভালো হয় ওইভাবে, যেহেতু লিঙ্কডইনে আপনার অনেকে কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, তো টাইটেলটা সুন্দর করে দিলে আপনার প্রোফাইলটা যারা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে তারা সহজে পাবে। তো এখানে লিখলাম যে ট্রেনার, কর্পোরেট ট্রেনার দিলাম। এখানে এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম দিলাম। মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন একটা কোম্পানি দিলাম। তারপরে ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি এখান থেকে দিলাম। এইখানে আমি দেখালাম যে কর্পোরেট ট্রেনার হিসাবে একটা আমি প্রোফাইলটা দেখাইলাম। এখন মনে করেন যে যদি আপনি ফ্রিল্যান্সার হন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে আপনি সেভাবে এখানে ডিজিটাল মার্কেটিং বা কি কোম্পানিতে চাকরি করেন এভাবে দিয়ে একটা দিবেন। বা আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করেন, এখানে সেভাবে প্রোফাইলটা দিয়ে আপনি করবেন। এটা আমি বিস্তারিত পরে প্রোফাইলটা কিভাবে আরও সুন্দর করবেন সেই টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো আমি দিয়ে এখানে কন্টিনিউ করব। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্টে দিবেন। তো দেখেন এখানে যে আমি যে এই যে প্রফেশনাল ট্রেনার দিলাম, তো এখানে দেখাচ্ছে প্রায় 2,22,12,464 জন মেম্বার আছে ঠিক এই ইন্ডাস্ট্রিতে, এতগুলো লোকই আছে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখেন একটা আমাদের ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে। এই যে দেখেন একটা মেল আসছে, এই মেলটা আমরা কপি করে দিব। এই কপি করে কোড নাম্বারটা এখানে দিয়ে দিব। যদি কপি না হয় লিখে দিবেন, তারপরে কন্টিনিউ দিব। তারপরে এখানে দেখেন এখানে আপনার দুইটা অপশন আসছে যে আপনি কি জব খুঁজতেছেন। এখানে কিন্তু এই লিঙ্কডইন থেকে আপনার অনেক সময় জব পাওয়া যায়। এখানে যেহেতু বিজনেস টু বিজনেস, আপনার অনেক এখান থেকেও জবের অপরচুনিটি আছে। তো আমি পরবর্তীতে আমি টিউটোরিয়ালে দেখাবো যে এখান থেকে কীভাবে আপনি জব পাবেন, সেগুলো নিয়ে আর একটা টিউটোরিয়াল করব। তো এখন আপাতত আপনি যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন, পরবর্তীতে এগুলো আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো এই যে অপশনটা বোঝাচ্ছে যে অ্যাড ইউর ইমেল কন্ট্যাক্ট টু সি হো ইউ অলরেডি নো অন লিঙ্কডইন, মানে আপনার ইমেলে অনেক সময় অনেকের অনেক কন্ট্রাক্ট ইনফরমেশান থাকে। তো সেই ইনফরমেশানগুলো যদি আপনার লিঙ্কডইনে ওদের প্রোফাইলগুলো যদি থাকে তাহলে সাথে সাথে আপনার তাদের সাথে কী হতে পারবেন, কন্ট্রাক্ট হয়ে যেতে পারবেন। ওদেরকে রিকোয়েস্ট করলে মানে সাথে সাথে আপনি ওদের সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। তাহলে আপনি যদি আপনার বন্ধুদের সাথে দ্রুত কানেক্টেড হইতে চান তাহলে কন্টিনিউ দিয়ে অপশনটাতে যাবেন। আমি এটা পরে যেহেতু এখন করতে চাচ্ছি না, তো এই অপশনটা আমি পরে দেখাবো। তো এখন আমি স্কিপ দিয়ে চলে যাচ্ছি। তো স্কিপ দিলাম। তো এখানে দেখেন কানেক্টিং উইথ পিপলস লেট ইউ সি আপডেট অ্যান্ড কিপ ইন টাচ। এখানে চাইলে আপনি কিছু ব্যক্তি আছে তাদের সাথে কানেক্ট হতে পারেন, অথবা আপনি নিচে দেখেন স্কিপের অপশন আছে, স্কিপ দিয়ে চলে যেতে পারেন। তো আমি স্কিপ দিয়ে দিলাম। এরপরে আপনার এখানে এই প্রোফাইলে একটা ছবি আসবে, এটা ছবিটা অ্যাড করে দিবেন। এখান থেকে চেঞ্জ ফটো দিয়ে আপনার ডেস্কটপ থেকে একটা ছবি দিয়ে দিবেন। এটা প্রোফাইল পিকচারটা এইভাবে আসবে। এখানে দুইটা জিনিস দেখেন, একটা এখানে আছে জুম অপশন আছে, এটা দিয়ে বড় ছোট করে আপনি দেখবেন আপনার ছবির সাইজটা কীভাবে সুন্দর হয়। আর এটা দিয়ে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। নিচে একটা অপশন আছে ফিল্টারটা দিয়ে আপনি দেখবেন যে কোন ছবিটা আপনার সুন্দর হয়। এই যেটা সুন্দর আসে, যেটা আপনার কাছে মনে হয় যে যেটা সুন্দর, সেটাকে আপনি ক্লিক করলে ওইভাবে ছবিটা সেট হবে। তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো আছে, এগুলো ভিজিবিলিটি আপনি কাকে দেখাইতে চান, যদি সবাই দেখতে চায় সবাই, অথবা যদি আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেখতে চান, যে যদি আপনার যারা বন্ধু আছে তাদেরকে যদি মানে আপনার ছবিটা দেখতে চায় তাহলে এটা অপশন দিতে পারেন। আর অল লিঙ্কডইন মেম্বার যদি দেখতে চায় তাহলে এটা অপশন করতে পারেন, অথবা পাবলিক, এখন ডিফল্টভাবে পাবলিক থাকে, যদি পাবলিকে দেন সবাই দেখতে পাবে। তো আমি পাবলিকে রেখেই সিলেক্ট করলাম, সেভ ফটো দিলাম। তো দেখেন আমার ফটোটা এখানে চলে আসছে। এবার কন্টিনিউতে ক্লিক করব। তারপরে দেখেন যে অপশনটি আসবে, এটা হচ্ছে যে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিলে ওরা একটা আপনাকে কোড পাঠাবে, এটা দিয়ে আসলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করবে। তো আমরা এখন আপাতত মোবাইল ভেরিফিকেশন করব না, পরবর্তীতে করব। এটা স্কিপ করে চলে যাচ্ছি, এই স্কিপে ক্লিক করতেছি। তারপরে দেখেন এখানে আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। তো এইটা আমাদের আসলে লিঙ্কডইনের ইন্টারফেসটা। তো এখানে দেখেন এই যে হোম যেটা আসছে, এখানে আপনি বিভিন্ন কিছু পোস্ট দিতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে পোস্ট দিতে পারবেন, এখানে একদম সহজ ফেসবুকের মতোই। তারপরে এখানে দেখেন জব আছে, আপনি এখান থেকে জব ট্যাবে ক্লিক করে আপনি বিভিন্ন জব দেখতে পারেন। তারপরে এখানে দেখেন মাই নেটওয়ার্ক আছে, এখানে ক্লিক করে আপনার কি ফ্রেন্ড সার্কেলগুলো এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে মেসেজিং আছে, এগুলো মেসেজগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আপনি যাদেরকে ফলো করবেন তাদের পোস্টগুলো এখানে চলে আসবে। এই যে দেখেন মেসেজে ক্লিক করলে কেউ যদি আপনাকে কোনো মেসেজ দেয় এখানে আসবে। নোটিফিকেশানে ক্লিক করলে কোনো নোটিফিকেশান থাকলে এখানে আসবে। তারপরে এখান থেকে আপনি এই যে ভিউ, এই যে দেখেন আপনার এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখাবে, এখানে সেটিং আছে। এখানে আপনি পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনি কি পোস্ট দিচ্ছেন সেগুলো আপনার দেখাবে। তো এগুলো আমরা বিস্তারিত পরে আরও আলোচনা করব বিভিন্ন বিষয়গুলো। এই যে এখানে নামটাতেও যদি ক্লিক করেন আপনার প্রোফাইল পেজটা চলে আসবে। তো এখানে আপনি এই যে আপনার এই যে ছবিটা আছে, ছবিটাতে ক্লিক করে আপনি ছবিটা তো প্রথম আমরা দিছিলাম সেটা এখানে আসছে, আবার এটাতে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে কভার ইমেজটা এখানে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে আপনি কোনো কোম্পানির সাথে জড়িত থাকলে সেটার নামটা এখানে আসছে, এখানে ক্লিক করে এটাও চেঞ্জ করতে পারেন। তারপর এখানে অ্যাড ওয়ার্ক ডেটস, এখানে আপনি ক্লিক করে আপনি কোথায় কোথায় কাজ করেন বিস্তারিত এগুলো আপনি দিতে পারেন। তারপরে দেখেন এখানে আপনার এক্সপিরিয়েন্সগুলো আছে, আপনি কোথায় কোথায় কি এক্সপিরিয়েন্স আছে আপনার, এগুলো এখানে ক্লিক করে আপনি যোগ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে আপনার তৈরি করতে হবে, সেটা আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখালাম। এবং পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সুন্দরভাবে আপনি সাজাবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং লিঙ্কডইনের আরও অনেকগুলো বিষয়বস্তু নিয়ে পরবর্তীতে আমি টিউটোরিয়াল দিব। তো আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।